আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা শুরু করতে যাচ্ছি ভেরি ইন্টারেস্টিং টপিক, যেটা আমাকে অনেকেই অনুরোধ করেছে যে অনেকের লাইটিংয়ের প্রবলেমের কারণে, লাইটিংটা ঠিকঠাকভাবে না করতে পারার কারণে রেন্ডারটা ভালো আসছে না, ভালো রেন্ডার দিতে পারছে না, ভালো প্রজেক্ট, ভালো ইন্টেরিয়র ভিজুয়ালাইজেশন করতে পারছে না। সো তাদের জন্য তাদের রিকোয়েস্ট রেখে আজকে ভিডিও সম্পূর্ণ বাংলায় করছি অ্যান্ড লাইটিং নিয়ে একটা প্রো লাইটিং সিরিজ হবে পুরা। তো আজকে আমরা দেখব যে কীভাবে রিয়েলিস্টিক লাইটিং করতে হয়। ওকে, সো লেটস গেট স্টার্টেড। তো প্রথমত আমার এই সিন ফাইলটা ডিসক্রিপশান বক্সে আমি দিয়ে দিচ্ছি, সেখান থেকে ডাউনলোড করে আপনারা আমার সাথে অ্যাজ ইট ইজ প্র্যাকটিস করতে পারবেন। সো আমি ট্রাই করব খুবই কম সময়ের মধ্যে কীভাবে বেস্ট লাইটিং করতে হয় ইন্টেরিয়র। তো করোনা থেকে দেখাচ্ছি সেম টেকনিক আপনি ভিডিওতেও করতে পারবেন, ঠিক এরকমই আলট্রা রিয়েলিস্টিক রেন্ডার আপনারা করতে পারবেন এই ভিডিও যদি সম্পূর্ণ দেখেন অ্যান্ড প্র্যাকটিস করেন। তো একটা সুদিং এনভায়রনমেন্ট অ্যান্ড কত রিয়েলিস্টিক লাইটিং। সো লাইটিংয়ের কারণেই কিন্তু আমার ওভারঅল ইন্টেরিয়রটা খুবই সুন্দর এবং খুবই রিয়েলিস্টিক দেখাচ্ছে। সো আপনারাও পারবেন, জাস্ট এই ভিডিওটা সম্পূর্ণ দেখেন অ্যান্ড প্র্যাকটিস করেন। আশা করছি যে আপনারাও খুব ভালোভাবে করতে পারবেন। প্রথমেই ওভাররাইট ম্যাটেরিয়াল করে নেব, তার মানে হচ্ছে সম্পূর্ণ একটা সলিড ম্যাটেরিয়ালে থাকবে। যেরকম এখানে আমি লেগেসি ম্যাটেরিয়াল চুজ করে নিচ্ছি, সো দ্যাট আমার পুরো এনভায়রনমেন্ট যেন একটা ম্যাটেরিয়ালে থাকে অ্যান্ড আমি বুঝতে পারি যে হচ্ছে আমার কেমন লাইট ইফেক্ট করে আমার একটা ফ্ল্যাট সারফেসে। কিন্তু সম্পূর্ণ ব্ল্যাক, কী কারণে ব্ল্যাক? আমার তো কোনো লাইট এখনও পর্যন্ত অ্যাসাইন করা হয় নাই, তো যার কারণে সম্পূর্ণটাই ব্ল্যাক। তো আমার এখানেই এই যে এই উইন্ডো দিয়ে আমার লাইটিংটা প্লেস করতে হবে। তো আমি সানলাইট নিয়ে নিলাম। আপনার এখান থেকে যে করোনা টুলবার থেকে সানলাইটটা খুব শর্টকাটে নিয়ে নিতে পারবেন। জাস্ট এভাবে ড্র্যাগ অ্যান্ড ড্রপ, আর কিছুই না। ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে আপনার উইন্ডো বরাবর সেটা প্লেস করবেন। তো এইটা হচ্ছে আপনার ফার্স্ট স্টেপ। প্রথম স্টেপে এটা করে নেবেন। দেন এখান থেকে আমরা সিনে যেই সবগুলোতে আমরা যে ফ্ল্যাট ম্যাটেরিয়াল ওভাররাইট অন করেছিলাম, তো সেখান থেকে আমরা কিছু ম্যাটেরিয়াল এক্সক্লুড করব। যেরকম আমাদের এই গ্লাসের উইন্ডোর ম্যাটেরিয়ালটা করে ফেললাম। জাস্ট আপনি উইন্ডোটা সিলেক্ট করে এখানে প্লাস বাটনে ক্লিক করলে এটা হয়ে যাবে। ওকে, তো এখন কিন্তু উইন্ডো দিয়ে এই যে খুব লাইটিং আসতেছে, ভিতরে অলরেডি লাইট আসা শুরু হয়ে গেছে। আমি বারবার একটা কথাই বলি যে সবসময় লজিক মেনটেন করে আমাদের কাজ করতে হবে। তো আমাদের সান কিন্তু ইস্ট থেকে ওয়েস্টের দিকে যায়। সো আমি ইস্ট ওয়েস্টে আপনার কোন সময়ে কোন টাইমটাতে আপনি রেন্ডার করবেন সেই সময়টা আপনি আগে ফিক্স করে নেবেন, যে মানে কোন ডিজায়ার টাইমটাতে আপনার রেন্ডার শটটা হবে সেটা আগে নির্ধারণ করে নেবেন। এখন একটা প্রো টিপ দেবো আপনাদের, সেটা হচ্ছে সবাই তো এরকম ফ্ল্যাট লাইট দিয়ে সেটাকে সান দিয়ে সেটা নিয়ে আসতে পারে, বাট সেটাকে আরও আলট্রা রিয়েলিস্টিক করার জন্য কি করতে হবে? তো আমাদের এখানে যদি সামহাও আমরা বাইরে একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট করতে পারি। মেবি বাইরে তো আমাদের সম্পূর্ণ মানে কোনো একটা এনভায়রনমেন্ট থাকে, মেবি সেখানে কোনো গাছগাছালি, কোনো ট্রি থাকে, কোনো প্ল্যান্টস থাকে। তো আমরা যদি প্ল্যান্টস অ্যাড না করি তাহলে কিন্তু সলিড একটা লাইট চলে আসে। সো ওইখানে আমরা একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট করতে পারি টু পুট ফোলেজ। সো আপনারা এখানে AEC এক্সটেন্ডেড, এখান থেকে আপনারা ম্যাক্সের ডিফল্ট বিভিন্ন এই যে ফোলেজ, তার মানে হচ্ছে বিভিন্ন আপনারা এখানে প্ল্যান্টস পেয়ে যাবেন। সো এটা বাইরের কোনো প্লাগইনস লাগবে না। সো এখান থেকে আপনারা যে কোনো প্যাটার্নের একটা গাছ নিতে পারেন। তো এটা আমরা বাইরে প্লেস করব, সো দ্যাট আমাদের একটা বাইরের একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট হয়, অ্যান্ড সেই এনভায়রনমেন্ট থেকে যখন আমাদের লাইটিংটা ভিতরে আসবে তখন সেটাকে কিন্তু আরও বেশি রিয়েলিস্টিক মনে হবে। এই টেকনিকটা কিন্তু একেবারে সেম টু সেম ভিরেতেও একই রকম হবে। জাস্ট ওইখানে করোনা সানের জায়গায় আপনি ভিরে সান ইউজ করবেন, আর ওইখানে তো ফুলেজটা এভাবে অ্যাপ্লাই করতে পারবেন। কিছু প্যারামিটারও চেঞ্জ করতে পারেন, মেবি আপনারা গাছের যে পাতা সেটাকে বাড়ানো কমানো, এই যে কিছু কাস্টমাইজেশন কিন্তু এখান থেকে ইজিলি করে নিতে পারবেন। ওকে, এনভায়রনমেন্টে একটা যে গাছ থেকে যে একটা শ্যাডো ক্রিয়েট হয়, শ্যাডো কিন্তু ভিতরে আসছে এবং এটাকে কিন্তু আরও অনেক রিয়েলিস্টিক মনে হচ্ছে। ঠিক আছে, তো এই জিনিসগুলো, এই যে ছোটো ছোটো ডিটেল, এইটা কিন্তু আপনাকে অবশ্যই করতে হবে একটু ধৈর্য ধরে। এটা না করতে পারলে আসলে রিয়েলিস্টিক রেন্ডার কখনোই করা যাবে না। তো একটা রিয়েলিস্টিক রেন্ডার করার জন্য, একটা রিয়েলিস্টিক এনভায়রনমেন্ট, একটা ফটো রিয়েলিস্টিক রেন্ডার করার জন্য এই বিষয়গুলোকে কিন্তু অবশ্যই ফোকাস করতে হবে। এগুলো বাদ দিয়ে কখনোই ভালো কোয়ালিটির ডিজাইন বলেন, ভালো কোয়ালিটির রেন্ডার কখনোই করা যাবে না।
যেহেতু এই প্ল্যান্টসগুলোতে কোনো ডিটেলস নেই, এগুলো হচ্ছে খুবই লো পলিতে। তো আপনাদের যদি এটা পছন্দ না হয়, আমাদের তো কেউস কসমস ব্রাউজার রয়েছেই, আমরা সেখান থেকেও ফ্রি অ্যাসেটস ফ্রি ট্রি নিতে পারি। সো এখান থেকে একটা হাই কোয়ালিটি একটা ট্রি এখান থেকে এটাকে প্লেস করি, তাহলে আমার কী হবে, যত ডিটেল থাকবে আমার গাছে সেটা কিন্তু ওই যে লাইট অ্যান্ড শ্যাডোর যে ভিতরে আসবে সেটা কিন্তু আরও ডিটেল চলে আসবে, পাতাগুলো আরও ডিটেলে আমার বোঝা যাবে, আরও দেখতে আরও কিন্তু রিয়েলিস্টিক লাগবে, যেরকম এই যে এখন যেটা দেখা যাচ্ছে। তো এখান থেকে আমি অ্যাড করোনা স্কাই নিয়ে নিলাম। আমি আগেও বলেছিলাম আগের ওয়ার্কশপগুলিতে যে সানটা শুধু সানের যে শেডার্স, সানের যেই লাইট অতটুকুই দিবে, বাট বাইরের একটা ওভারঅল যে স্কাই এনভায়রনমেন্ট, এটা কিন্তু আমি এখান থেকে স্কাই অ্যাড করার মাধ্যমেই কিন্তু সেটা আমরা পেতে পারি। তো দেখেন, স্কাই অ্যাড করার পরে আমরা কিন্তু সানের যেই লেভেলে থাকে, যখন আমি ডাউনে নিয়ে আসছি সেটা কিন্তু একটা বিকালের এনভায়রনমেন্ট, এবং এখন যেরকম উপরে উঠাচ্ছি তখন কিন্তু সেটা একটা ডে লাইটের একটা এনভায়রনমেন্ট কিন্তু দিচ্ছে, অ্যান্ড এটা কিন্তু খুবই রিয়েলিস্টিক আসছে। কখনো একটা সিঙ্গেল লাইট দিয়ে করবেন না, অবশ্যই সেখানে ডে লাইট এবং আর্টিফিশিয়াল লাইট দুইটার কম্বিনেশন অ্যাড করবেন, তাহলে আপনাদের রেন্ডার দুর্দান্ত হবে। একটা লাইটে কখনো ভালো লাগবে না। তো তার সাথে এই দুইটা লাইটের কম্বিনেশন যখন হবে, তখনই কিন্তু আপনার ইন্টেরিয়র এনভায়রনমেন্টটা খুবই সুন্দর দেখাবে, খুবই রিয়েলিস্টিক আসবে। ওকে, তো আমাদের যে স্কাই এনভায়রনমেন্টটা, সেটাকে যদি আমরা কাস্টমাইজেশন করতে চাই, তো আপনারা কিবোর্ড থেকে 8 প্রেস করে সেটা কিন্তু দেখতে পাবেন যে করোনা স্কাই, সেটাকে একটা ম্যাটেরিয়াল স্লটে জাস্ট ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে সেখান থেকে কিন্তু আপনারা সেটাকে ইন্টেন্সিটি কমানো বাড়ানো করতে পারবেন। যেরকম আমি ইন্টেন্সিটি 1 ছিল 0.5 করে ফেললাম, সেটা কিন্তু একটা সুদিং এনভায়রনমেন্ট দিচ্ছে এখন। তো এখন এটাকে স্টেবল রেখে আমি জাস্ট সানটাকে আমার একটা এমনভাবে প্লেস করব যাতে করে একটা রিয়েলিস্টিক লাইটিং ইফেক্ট আমরা পাই। সো এখানে আমাদের যে গাছের শ্যাডো, আমাদের ট্রির যে শ্যাডোটা সেটাও আসছে, অ্যান্ড লাইটিংয়ের সাথে কিন্তু সেটা বেশ মাল্টিপ্লাই করে ভালো একটা আউটপুট কিন্তু দিচ্ছে। ওকে, সো এটা সো মাচ রিয়েলিস্টিক আসছে। তো আজকের এত পর্যন্তই। নিচে সিন ফাইলটা দেওয়া আছে, আপনারা ফ্রিতে ডাউনলোড করতে পারবেন, ডাউনলোড করে প্র্যাকটিস করেন। কোনো প্রবলেম হলে আমাকে নক দেন, আর অবশ্যই ভিডিওটা আপনাদের ফ্রেন্ডদের সাথে শেয়ার করেন। লাইক, শেয়ার, কমেন্ট করার মাধ্যমে যদি আমাকে সাপোর্ট করেন, তাহলে এই ধরনের কন্টেন্ট আমি রেগুলার নিয়ে আসবো সম্পূর্ণ বাংলায়। ওকে।